অনাকাঙ্ক্ষিতভাবে আপনার মোবাইলের কোনো ডকুমেন্ট বা কোনো পিকচার যদি ডিলিট হয়ে যায়, সেগুলো আপনারা কিভাবে রিকভারি করবেন সেটি কিন্তু একটি সেটিংসের মাধ্যমে আপনারা রিকভারি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি সেটিংস অবশ্যই চালু রাখতে হবে, সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক ভিডিওটি। বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে। মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাব এখান থেকে আমার গ্যালারিতে আসার পরে এখান থেকে ক্যামেরায় আসব। ক্যামেরায় আসার পরে এখান থেকে আমি যে কোনো একটি পিকচার ডিলিট করব। এই দুইটি পিকচার আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এই পিকচারগুলো আমি কিভাবে এখন আবার রিকভারি করব, সেজন্য আপনি এখান থেকে থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে ট্রাশ নামে একটি অপশন পেয়ে যাবেন, সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাবেন যে পিকচারগুলো আপনি ওখান থেকে ডিলিট করে দিয়েছিলেন সেই পিকচারগুলো কিন্তু এখানে চলে আসছে। এরপর এখান থেকে এটাকে চেপে ধরে পাবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনি রিস্টার্ট নামে যে অপশনটি আছে সেটাতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পিকচারগুলো আবার আপনার গ্যালারিতে চলে যাবে। আবার যদি চান এখান থেকে সরাসরি একদম ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে এখান থেকে আবার চেপে ধরবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ডিলিট নামে একটি অপশন পেয়ে যাবেন, সেই ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু সাথে সাথে আপনার পিকচারগুলো ডিলিট হয়ে যাবে। এই সেটিংসটি কিভাবে চালু করবেন, চলে যাবেন আপনার সেটিংস অপশনে। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। এই সেটিংসটি চালু করার জন্য এখান থেকে থ্রি ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে একটি ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে ট্রাশ নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। এটি অবশ্যই আপনাদের এভাবে বন্ধ করা থাকবে, তো এটি আবার এভাবে টিপ দিয়ে ওপেন করে দিবেন। আপনার ডিলিট হওয়া পিকচারগুলো এখানে 30 দিন থাকবে, তারপরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে।